হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো আপনার গাভী বা ষাঁড়কে কেন এলএসডি ভ্যাকসিন অবশ্যই করাতে হবে। হ্যাঁ, গত 2019 সালের পর থেকে এলএসডি রোগটা আমাদের দেশে দেখা দেয়। তারপর থেকে এটা কিন্তু আমাদের খামারি ভাইদের জন্য একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই রোগটাকে অবশ্যই আমরা যদি ঠেকাতে চাই তাহলে আমাদেরকে ভ্যাকসিন করতেই হবে। তো আসুন আমরা প্রথমে এলএসডির ভয়াবহতা নিয়ে একটু কথা বলি। প্রথমে আসি, এটা কি ধরনের রোগ? এটা একটা ভাইরাসজনিত রোগ। কি ধরনের ভাইরাস? এটা পক্স ভিরিডি গ্রুপের একটা ভাইরাস। এর স্পেশাল একটা নাম আছে। এটা যেহেতু প্রোটোটাইপ স্ট্রেইনের ভাইরাস, তাই এটাকে নিথলিং পক্স ভাইরাস বলা হয়। 3 নাম্বার, কখন বেশি হয়? এটা সাধারণত গ্রীষ্মকালে যে সময় আর্দ্রতা বেশি থাকে ওই সময় সাধারণত এ রোগের প্রকোপ বেশি হয়, তবে শীতকালেও এ রোগ হতে পারে। 4 নাম্বার, কিসের মাধ্যমে ছড়ায়? হ্যাঁ, এটা মূলত টিকের মাধ্যমে ছড়ায়। এছাড়াও মশা মাছির মাধ্যমেও এটা ছড়াতে পারে। কি কি লক্ষণ প্রকাশ পায়? এটা যেহেতু একটা পক্স ভাইরাস, আমরা মানুষের ক্ষেত্রে দেখি পক্স মানুষের যখন হয় শরীরে চামড়ার উপর গুটি গুটি তৈরি হয়। গরুর ক্ষেত্রেও সেম। গরুতে আপনি দেখবেন কোনো কোনো গরুতে খুব বেশি পরিমাণে সারা শরীর গুটি গুটি ওঠে, কোনো গরুতে তুলনামূলক একটু কম ওঠে। এছাড়া আর কি লক্ষণ সেখানে থাকে? সেখানে দেখা যাবে জ্বর থাকবে প্রচণ্ড, নাক দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে পানি পড়বে, লালা ঝরতে থাকবে। এই লক্ষণগুলো আমরা সেখানে দেখতে পাব। 6 নাম্বার, কোথায় কোথায় হতে পারে? আমরা পূর্বেই বললাম গোটা শরীরে যে গুটি গুটি সেটা তো আমরা দেখতেই পাবো। তাছাড়াও এটা খাদ্যনালীতে হতে পারে, এটা শ্বাসনালীতে হতে পারে, এটা রিপ্রোডাক্টিভ অর্গানেও হতে পারে। এখানে একটু বলে রাখা ভালো, বিশেষ করে যে বাছুরগুলো 6 মাস বা 6 মাসের চেয়ে কম বয়স, সেগুলোতে শ্বাসনালীতে যদি এই গুটিগুলা বেশি তৈরি হয় বা শ্বাসনালী যদি বেশি আক্রান্ত হয়, সেক্ষেত্রে শ্বাসকষ্টের কারণে অনেক সময় কিন্তু বাছুরকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। এখন আসি 7 নাম্বার, আক্রান্তের হার বা মরবিডিটি এবং মর্টালিটি। হ্যাঁ, মরবিডিটির হার 5 থেকে 50%, মর্টালিটি তুলনামূলক অনেক কম। বাছুরের মর্টালিটির পরিমাণ একটু বেশি, বিশেষ করে যে বাছুরগুলোর বয়স 6 মাস বা তার চেয়ে কম, সেখানে মর্টালিটি একটু বেশি দেখা যায়। এখন আসি চিকিৎসা। প্রত্যেকটা গরুর সিচুয়েশন আলাদা আলাদা, কাজেই আপনি যখন বুঝতে পারবেন যে আপনার গরুটি এই রোগে আক্রান্ত, তখন নিকটস্থ একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে আপনি চিকিৎসা পরামর্শ গ্রহণ করবেন। এখন আসি 9 নাম্বার, প্রতিরোধ। তো প্রতিরোধের আগে আমরা 10 নাম্বার পয়েন্টটা নিয়ে একটু কথা বলি, ক্ষতির পরিমাণ। আমরা যদি একটু দেখি যে একটা দুধালো গরু যদি এ রোগে আক্রান্ত হয়, তাহলে সেখানে মারাত্মকভাবে দুধ কমে যাবে। কাজে এটা একটা বিশাল লস। 2 নাম্বার, একটা গাভী যখন এ রোগে আক্রান্ত হবে, এই রোগটা ভালো হতে সময় লাগবে কমপক্ষে 1.5-2, অনেক ক্ষেত্রে 3-4 মাস পর্যন্তও সময় লাগে। সময় একটা ব্যাপার। আরেকটা হলো চিকিৎসা খরচ। আপনি দীর্ঘ সময় এটার যত্ন, চিকিৎসা খরচ কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে, ফলে চিকিৎসাটাও অনেকটা ব্যয়বহুল। আর আমরা যদি
ষাঁড় গরুর ক্ষেত্রে ধরি, ষাঁড় গরুর ক্ষেত্রে দেখা যাবে এই রোগে যদি কোনো গরু আক্রান্ত হয় তাহলে তার যে চামড়ার মান, চামড়াটা অনেক ক্ষতিগ্রস্ত হয়, চামড়ার ভ্যালু থাকে না বললেই চলে, এবং একই সাথে তার যে স্বাস্থ্য, এই স্বাস্থ্যের মারাত্মকভাবে অবনতি হয়। আর আমরা পূর্বেই বলেছি বাছুরের ক্ষেত্রে এ রোগের কারণে মর্টালিটি যেহেতু বেশি, অনেক ক্ষেত্রে বাছুর মারা যায় বা যাবে। তো সব মিলে আমরা যদি ক্ষতির পরিমাণ দেখি, ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি। তো এখন সেই জন্য আমরা 9 নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হলো প্রতিরোধ। এই রোগটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? এই রোগটাকে প্রতিরোধ করার একমাত্র উপায় হলো ভ্যাকসিন। আপনার গরু যখন সুস্থ থাকবে, সুস্থ অবস্থায় আপনি যদি ভ্যাকসিন করেন তাহলে এই রোগ থেকে আপনার বাঁচার বা একটা রাস্তা তৈরি হবে। আমাদের দেশের বেশ কয়েকটি কোম্পানি এ রোগের ভ্যাকসিন তারা বিদেশ থেকে এনে আমাদের দেশে মার্কেট করছে। আপনারা সেই ভ্যাকসিনগুলো সংগ্রহ করে আপনাদের গরুগুলোকে রক্ষার জন্য ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এলএসডির ভয়াবহতা অত্যধিক। এলএসডি একবার কোনো গরুতে আক্রান্ত হলে হয়তো আপনার গরু পালনের যে ইচ্ছা বা শখ, এটা হয়তো অনেকটাই কমে যাবে। কাজেই এই ভয়াবহতা থেকে রক্ষার একমাত্র উপায় ভ্যাকসিন। সঠিক সময়ে সুস্থ অবস্থায় আপনার গরুকে যদি আপনি ভ্যাকসিন করে রাখেন তাহলে আপনার গরু এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে বা থাকবে না বললেই চলে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।